এ বন্ধু, তোকে দেখিস না, দিলি তো নোংরা পানি দিয়ে জামাটা নষ্ট করে। দেই ভাই সরদি। হে সই দিস না ভাই, জামাটা নষ্ট করে দিলি, যা এনতে যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাকে চিনতে পারছেন আপনি? হ্যাঁ, চিনতে পারছি। তোমার কি অবস্থা এখন? জি ভাই, ভালো আছি। আপনি যেই কর্মের কথা বলেছিলেন সেই কর্ম করে এখন আগের চেয়ে ভালো আছি। আল্লাহ আপনার ভালো করুক। আমি একটু সামনে যাচ্ছি, আসি। ঠিক আছে, যাও তাহলে। এ আল্লাহ, তোমার লীলা খেলা। তোমার এক বান্দাও আমাকে বিনা কারণে আঘাত করলো, আর এক বান্দাও ডেকে আমার জন্য দোয়া করলো। আর সকল কিছুর জন্যই তোমার কাছে শুকরিয়া। এ দেখ, সানি, এ সানি, সানি, তোর হসপিটালে নিয়ে যায় ভাই, চল চল চল। এ ভাই, আপনি আমার চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পারছি। সেদিনকার সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের সাথে একটা ঝামেলা হয়েছিল, আপনার এটা মনে আছে? হ্যাঁ, মনে আছে তো ভাই। সেদিনকার সামান্য যে ঘটনাকে কেন্দ্র করে আমার ভাই আপনাকে একটা চর মারছিল, মনে আছে? তারপরে স্ট্রোক করছে, ও এখন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সামান্য একটা রাগের কারণে। ছোট্ট একটা ভুল করছে ছোট ভাই, বড় ভাই মোহাব্বতের কারণে, তাই বলে আপনি এত বড় একটা অভিশাপ দিবেন? ভাই, প্রথম কথা হচ্ছে আপনার কথা শুনে আমি খুবই দুঃখিত। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কোনো অভিশাপ দিইনি। বর দোয়া যদি নাই দেবেন, তাইলে আমার সুস্থ সবল ভাইটা আজকে কি হসপিটালে থাকে? আমি মেনে নিচ্ছি ভাই, ভুলটা আমারই ছিল। ভুল করে আমার পাটা পানিতে পড়েছিল এবং পানির ছিটা লেগে আপনার মুখে ময়লা লেগেছিল। আপনার ভাই সহ্য না করতে পেরে আমার উপর আঘাত করেছিল। আপনার ভাই আপনার প্রতি ভালোবাসা থেকে আমার উপর আঘাত করে, তাহলে আমার আল্লাহর আমার প্রতি কতটা ভালোবাসা থাকলে এমন ঘটনা ঘটতে পারে? আমার কাছে কখনোই এটা কাম্য নয় যে কারোর কোনো ক্ষতি হোক। আল্লাহ তাআলাকে মাফ করে দেওয়ার মালিক, তিনি গফুরুর রহিম। আপনিও তার কাছে মাপ চান, তিনি আপনাকে মাফ করে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকুন, আমি আসি। হে আল্লাহ, আমি আর আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও। হ্যালো। হ্যাঁ, সোহেল সাহেব বলছেন? আপনার ভাই এখন পুরোপুরি আশঙ্কা মুক্ত। হ্যাঁ, আপনি দ্রুত হাসপাতালে চলে আসুন। আলহামদুলিল্লাহ, আমি এখনই আসতেছি।